আল্লাহর হাবিব কোরআনের আয়াত তিলাওয়াত করেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। লাত উজ্জা মানার সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা নাজমের মধ্যে বর্ণনা করে, না না, এগুলো কোনোদিন তোমাদের খোদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন যত মূর্তি বানানো হয়, দেবতা বানানো, একটাও কিন্তু পুরুষ নাই, সবগুলো হলো মহিলা। কালীমা, দুর্গা মা, সব মা, কোনোটা বাপ নাই কিন্তু। কথা কয় না? আরবরাও তাই করতো, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। লাতকে তারা মূর্তি দেবতা বানায়, উজ্জাকে দেবতা বলে, মূর্তি দেবতা বলে পূজা দিত। আল্লাহ বলেন, না না, এগুলো কোনোদিন তোমাদের দেবতা হতে পারে না। তোমরা তো নিজের হাতে বানাও। মেয়াদ শেষ হলে তোমরা এই পিকআপ ভ্যানে করে উড়ায়া বুড়িগঙ্গা নদীতে শুবাও। দেখেন নাই? কালী পূজা শেষ, দুর্গা পূজা শেষ, মূর্তি দেবতাগুলোকে পিকআপে উঠাইয়া ওই বুড়িগঙ্গা নদীতে ধরম ধরম করে ফালায়, আর কয় খোদারে তোর মেয়াদ শেষ। কথা কয় না? আল্লাহ ডাক দিয়া কয়, যে মূর্তি আর দেবতা তোমার এক পয়সার কাজে লাগে না, এরে বেক্ষে কি করে এর সামনে হরে কৃষ্ণ হরে রাম করছে। কথা কয় না? মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা ইন্টারন্যাশনাল মূর্তি পূজক ছিল, নিজেও মূর্তি পূজা করত। বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে মূর্তির সাপ্লাই দিত। তার নাম ছিল আজর। কি নাম ছিল? ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহর কুদরত বুঝা বড় মুশকিল। আজরের থেকে আল্লাহ মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিমকে বাইর করছে। সুবহানাল্লাহ। কালকে কয় জওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা আহলিয়া তে নবী হো কাফেরা জাদায়ে আজর খলিলুল্লাহ হুয়া और किनानु का गुमराह हुआ। আজরের ভিতর থেকে আল্লাহ ইব্রাহিমকে বাহির করেছে। যে ইব্রাহিম আল্লাহ কয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরে মুসলমান, তোমাদের জাতির পিতা অন্য কেউ নয়, তোমাদের জাতির পিতা আল্লাহ কোরআনে কয় ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আজরের ঘরে ইব্রাহিমকে আল্লাহ পাঠাইয়া 7-8 বছর বয়স যখন ইব্রাহিম খলিলুল্লাহর হয়, আজর কয় বাবা তুই তো একটু বড় হইছস, কত আর মূর্তি দেবতা নিয়ে আমি বাজারে যাব, তুই আমার কিছু সহযোগিতা কর, আজকে কিছু মূর্তি দেবতা বাজারে বিক্রি করে। কোন তো দেখি ইব্রাহিমকে আল্লাহ বানাইছে মূর্তি দেবতা বিক্রি করার জন্য। কথা কয় না? বাবা বললেন যা কিছু মূর্তি নিয়ে যা, মূর্তিগুলো বিক্রি করে আয়। ইব্রাহিম খলিলুল্লাহ বাবার কথা মানত, তাই কয়েকটা মূর্তি নিয়ে গিয়ে চৌরাস্তার মধ্যে দাঁড়ায় কয় ভাই সব, আমার কাছে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিনলে আপনাদের লাভ নাই, লস নাই।
কথা বল। মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, মূর্তিগুলো কিনে নেন কিন্তু শুনে রাখেন কোনো লাভ লসের মালিক না। আচ্ছা কোন তার সিরা না হইলে কি কিনবো? যেই জিনিস কিনলে লাভ নাই লস না, ওইটা কিনা কি করুন? সন্ধ্যা পর্যন্ত ডাকাডাকি করছে, একটা মূর্তিও বিক্রি হয় না। তিনি চিন্তা করলেন সারাটা দিন ডাকলাম কেউ তো নিল। প্রচন্ড রৌদ্রের মধ্যে না জানি মূর্তি দেবতার কত পানির বিপাশা লাগে। সব বীরের রসে দিয়া বান দেয়া কয় চল তোদের নদীতে নিয়ে পানি খাওয়া। কথা খায় উপর থেকে নদীতে যখন টেনে হেসড়ে নেওয়া শুরু করল, কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার ঠ্যাং নাই। কথা খায় এগুলোরে নিয়ে পানির মধ্যে ফালায়া কয় জনমের পানি খা। এই জন্য হিন্দুরাও কয়, হিন্দুদের নাম কিন্তু ব্রাহ্মণ, এটা আসলে বারাহিম থেকে আছে। এরাও কয় আমরাও ইব্রাহিমের অনুসারী। আমি বলি 100% ঠিক কথা কইছি, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দিনের শেষ বেলায় মূর্তিগুলোর নিয়ে নদীতে শুবাইছে। তোমরাও পূজা যখন শেষ হয়ে যায় এগুলোরে সবগুলো নিয়ে বুড়ি গঙ্গা নদীতে ফালাও। এদিক দিয়ে ইব্রাহিমের সাথে 100% তোমাদের মিল আছে। কথা বল। তো যাই হোক, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন যিযা। আল্লাহ বলতেছেন এগুলো তো কোনো কামের না, কোনো লাভের না। কেন এগুলোর সামনে মাথা নত করো? কেন এগুলোর সামনে হরে কৃষ্ণ হরে রাম করো? এই ইবলিচ্ছা করছে কি আল্লাহ নবীর তিলাওয়াতের মাঝখানে কয়েকটা শব্দ ঢুকাই দিছে। যখন আল্লাহ নবী বলেছেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, ইবলিচ্ছা কয় তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম তো অবাক, কিরে মূর্তি 360টা ছিল আল্লাহর ঘরে বাইতুল্লাহর মধ্যে। আল্লাহর হাবিব লাঠি মুবারক দিয়ে এক একটারে ধাক্কা দেওয়ার কয় কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইমাম সাহেব আজকের নামাজেও প্রথম রাকাতে আয়াত তিলাওয়াত করছে, ঠিক না? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ নবী গুতা দেয়ার কই দাঁড়াই সুস্কি লাগি বেলা যা বেশরমের দল খাইছি দেখিস না, তাড়াতাড়ি চলে যায়। সুবহানাল্লাহ। মূর্তি দেবতার থেকে আল্লাহর ঘর পরিষ্কার করে, মূর্তি দেবতা শিরিক। কিন্তু ইবলিচ্ছা কয় তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। এটি বড় দামি, বড় মূল্যবান। এটি যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আল্লাহ সুপারিশ কবুল করবো। কত বড় ইবলিচ্ছার ঘরে ইবলিচ্ছা গেছে, হারামজাদার ঘরের হারামজাদা মাঝখানে আবার ঢুকাই দিছে। এই আবার ঢুকানোর পর সাহাবায়ে কেরাম অবাক, হ্যাঁ হ্যাঁ এই কি আওয়াজ? এটির সুপারিশ গ্রহণ হবে? এমনি সাহাবায়ে কেরাম অবাক হয়ে কয় হুজুরের তিলাওয়াতের মাঝখানে এই আওয়াজ কে ঢুকাইলো? কে আওয়াজ ঢুকাইলো? আল্লাহ পরবর্তী আয়াত নাযিল করে আমার সান্নাবি রাসূলিন ইল্লা আলফা শাইতানু ফি উমনিয়াতি। পরের আয়াত নাযিল করে আল্লাহ ক্লিয়ার করে দিলেন। তাইলে বোঝা গেল কোরআনের মধ্যে অন্য কিছু ঢুকানোর চেষ্টা ইবলিস করতে কম করে না। কিন্তু আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। গোটা বিশ্ব মিলে কোরআনের কোনো আয়াত তো দূরের কথা, কোন সূরা তো দূরের কথা, কোরআনের একটা জের জবর নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অতীতের কোন আসমানি কিতাবের দায়িত্ব নেন নাই। কথা বল। তাওরাতের দায়িত্ব নেন নাই, ইনজিলের দায়িত্ব নেন নাই, জবুরের দায়িত্ব নেন নাই। এই জন্য তাওরাতের কোনো হাফেজ খুঁজে পাবেন না। সাইডে কেউ কথা কেন না আল্লাহর রাস্তায়। কোরআনের মাহফিলে কথা বললো, কোরআনের মাহফিলে ডিস্টার্ব হয়, আদবের খেলাফ হয়। কোন আসমানি কিতাবের দায়িত্ব আল্লাহ নেন না। এই জন্য গোটা বিশ্বে তালাশ করে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, একজন বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। কথা কয়। কোরআনের হাফেজ আছে না নাই? 100, 1000, কোটি কোটি কোরআনের কোটি কোটি নয়, হাজার কোটি কোরআনের হাফেজ বানায়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন। গোটা কোরআন যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাইলে কি আল্লাহর কালাম শেষ হয়ে যাবে? কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা জাওয়ালাস্ত খাদিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার কালাম হিফাজতের দায়িত্ব নিয়েছি। আমার নিজের হাতে বহু মাদ্রাসায় 6 বছরের বাচ্চাকে পাগড়ি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। অথচ এই বছরে বাচ্চাদের, এই বয়সে বাচ্চাদের নাম হলো ল্যাংটা শাহ। কথা কয়। কাপড় চোপড় গায়ে থাকে না, অফিস আদালত খোলা থাকে, কিন্তু এই বয়সে আল্লাহ কোরআন 30 পারা তার সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। আর আস্তে সুবহানাল্লাহ কে ঢুকাইছে? আল্লাহ কয় কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। এই কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, তত আমি আল্লাহ কোরআনকে আরো অগ্রসর করে দিব। এখন তো 6 বছরের বাচ্চারা মাথায় পাগড়ি দাও, এমন দিন আসবে রে যেই দিনে 5 বছর, 4 বছর, 3 বছর, এমনকি 2 বছরের বাচ্চার মাথা তো পাগড়ি উঠে যাবে। আরে নাদানের দল, এ নাস্তিক আর মুরতাদের দল, যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তত এগুলো আরো সামনের দিকে বাড়াই দেবে। কথা খুরশিদে দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আল্লাহ বলে এই কোরআনের সূর্য তো আমি আকাশে উদিত করছি, কোন বাপের বেটার ক্ষমতা না কোরআনের এই সূর্যকে অফ করে দেওয়ার জন্য। যারাই অফ করতে যাবে তারাই চিরজীবনের জন্য অফ হয়ে যাবে। কথা বলেন বেটা, কি অফ করতে যাবে? কার বিরুদ্ধে ষড়যন্ত্র? खुर्शीदे दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्ब यहाँ मीनारा है। अल्लाह जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर। মুসলমানদের নারায়ে তাকবীরের আওয়াজ এত পাওয়ারফুল,
মুসলমানরা যখন একত্রিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, কাফেরদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক? আজকে মুসলমানদের এই আওয়াজ নাই, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস। তারা জানে না হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের ঘটনা, যে তাকবীরের আল্লাহু আকবারের আওয়াজে গোর গোবিন্দের তখতে তাওস তস তস করে চুরমার হয়ে গেছে। কথা বলেন, এই আওয়াজের মধ্যে এত পাওয়ার জানা নেই, মনে করে কিছু কয়া মাদ্রাসাগুলোকে শেষ করে দিল। আরে তুই তো গাধা, ক্যাটাগরি ছাড়া গাধা। গাধারও তো একটা ক্যাটাগরি থাকে, এটাও তো তোর কাছে তার সিরা কথা। কথা বলেন ঠিক কি? जो वादी फारा से उठी गूंजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म गुनल का गहवारा तारीख का वशे पारा है, हर फूल आएगे शोला है, हर शल्वा यहाँ मीनारा है। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। যে জিনিসের ভিত্তি, বুনিয়াদ, ফাউন্ডেশন ইখলাসের, গোটা বিশ্ব মিলে তারা একটা ইট পর্যন্ত খসাইতে পারে। এই সকল মাদারিসে কওমি প্রত্যেকটার ইতিহাস তালা করে দেখে আমাদের কোনো না কোনো আল্লাহর ওলি এখানে এসে কদম ফালাইছে। কথা বলে শেখে গহরপুরি, শেখে কাতিয়া, শেখে ইমামবাড়ি, যত শেখ সিলেটের আছেন প্রত্যেকজন মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিল। আমরা আজকে তাদেরকে হারাইছি, আর জীবনে তাদেরকে আমরা পাবো না। কথা বলেন ঠিক? আমি নিজে শেখে গহরপুরির কেরামতি দেখছি, শেখে বাগার কেরামতি দেখছি, শেখে গহরপুরি। আমি তখন উত্তরবঙ্গে এক মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসায় হযরতের দাওয়াত, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাকে পাঠাইছে যে হুজুরের সাথে দেখা করে বিমানের টিকিটের টাকা টোকা দিয়ে আসে। সে অনেক আগের কথা। আমি অনেক কষ্ট করে দয়ামির নাইমা করে গহরপুর গেছি, তখন অনেক তো আরো কষ্ট ছিল, রাস্তাঘাটও ভালো ছিল। হযরতের সাথে দেখা করলাম, মুসাফা টুসাফা হলো, বললাম হযরত আমি অমুক মাদ্রাসা থেকে, উত্তরবঙ্গের রাজশাহী এক মাদ্রাসা থেকে আসছে, এত তারিখে মাহফিল কাহা লেখা আছে। আমি বললাম হযরত আমাকে মোতামিম সাহেব পাঠাইছে আপনার বিমানের ভাড়াটা দেওয়ার জন্য, তো কোনো কিছু লাগবে না, আপনি চলে যান। সুবহানাল্লাহ, কোনো কিছু লাগবে না, আপনি চলে যান। হযরত ভাড়া তো হযরত আমরা কয়টার সময় থাকবো? বিমানের টাইমে আপনার ওখানে উপস্থিত থাকি। আমি উপস্থিত আমি বিমানের গেটে দাঁড়াইছি, দেখি না, হঠাৎ করে গাড়ির সামনে উপস্থিত। আল্লাহু আকবার। কালকে কয়েন, কালকে কয়েন শুনেন। এরপরে এখানেই শেষ না, কোন দিক দিয়ে গেছে, কিভাবে গেছে কেউ জানে না। শাইখুস সুন্নাহ হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিল। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মিশর থেকে, বাবা চলো না একটু উমরা করে আসি আসরের সময়। হুজুর এখন উমরা করতে যাইব, পাসপোর্ট নাই, ভিসা নাই, তুমি যাইবানি থাকো। সুবহানাল্লাহ বলে। হুজুর উমরা করতে যাইবার কেন আসা, পাসপোর্টটা তোমার পাসপোর্টের কথা কইছি। ধরো আমার আঙ্গুলে ধরো, আঙ্গুলে ধরে 40 কদম হাঁটছে চোখ বন্ধ করে। চোখ খুলো, গিয়ে দেখে যে বাইতুল্লাহতে উপস্থিত। কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামতি, এটা হক, সত্য, বিশ্বাস করতে হবে।
কই যে তোয়াফ করলাম, সাই করলাম, উমরা করলাম, নামাজ পড়লাম মাকামে ইব্রাহিম। তো আমারে বলতেছে মাগরিবের নামাজটা এখানে জামাতের সাথে আদায় করলাম, এখন কি আরো কিছুক্ষণ থাকবা না মিশরে যাই? হুজুর এশার নামাজটা পড়ে, ঠিক আছে। এশার নামাজ পড়ে আবার বললাম আমার আঙ্গুলে ধরা, চোখ বন্ধ করে 40 কদম হাঁটলাম, আয়সা দেখি মিশরের রাজধানী কায়রোতে অবস্থা। কি মনে করে আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করো, তখতে তাওস থাকবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। হাদিসে কুদসি কোন গুনাহ সম্পর্কে, কোন বেয়াদবি সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেয় না। দুইটা সম্পর্কে যুদ্ধের ডিক্লার দিয়েছেন। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখি। একটা হলো সুদী কারবার, যারা আপনাদের এলাকায় তো সুদী কারবার নাই বললো চলে, সুদী কারবার যারা, কোরআনে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআল ফাযানু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূল। এত বড় জঘন্যতম অপরাধ, এত বড় জঘন্যতম অপরাধ সুদী কারবার। আল্লাহ কই তুই যদি কারবার বর্জন না করবি, সুদী কারবার যদি ছেড়ে না দিবে, তাহলে তৈয়ার হয় আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। আরেকটা ডিক্লার দিয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার কোন ওলির সাথে যদি বেয়াদবি করবি, আমি তোর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কেউ বেয়াদবি করে আজ পর্যন্ত পার পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে বেয়াদবি করছো। আলেম ওলামারা গ্রিক দেবীর বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাই হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছো। আল্লাহ আলেমদেরকে ডাক দেয়া কয় সবর কর, একদিন আসবে যেই দিনে গোটা দেশের মূর্তি সেকেন্ডের মধ্যে আমি পরিষ্কার করে দেব। কথা বলেন ঠিক কিনা? কার সাথে বেয়াদবি কর টের পাও না? শেখ ঘরপুরি রাহিমাহুল্লাহ, ওনাকে নিয়ে তখনকার প্রিমিয়ার গাড়ি, আমি এয়ারপোর্ট থেকে রওনা দিছি, প্রায় 100 কিলোমিটার দূরে মাহফিল, ওখানে যাব। ইয়া আল্লাহ, রাস্তায় দেখি মিছিল কাকে বলে, কত প্রকার, বিশাল মিছিল, সবার হাতে লাঠি। এখন ড্রাইভার বলতেছে, প্রিন্সিপালের গাড়ি, আমি গেছি গাড়ি দিয়া ওনাকে রিসিভ করছি। ড্রাইভার বলতেছে হুজুর গাড়ির গ্লাস গুলাস বাইঙ্গা এটারে বিনা হিসাবে জাহান্নামে বসাই। কথা কয় না হুজুর, আমি যাব না। হযরত পড়ছেন সামনের সিটে, আমি পিছনের সিটে। হযরত বলছে কি খাও খিসে, এই যে মিছিল, মিছিল কোনো কিছু করবো না, যাও। সুবহানাল্লাহ। আমি তার ড্রাইভারের গেলাম, এই কথা কইস না, চালা চালা। হে ভয়ে থরথর করে, একটা প্রিমিয়াম গাড়ি তখন কত দাম বুঝলেন, হ্যাঁ ভয়ে চালাইতেছে। ভাই রাআইতু বিআইনাইয়া, আমার চোখের দেখা, বিশাল মিছিল, লাঠি সুটা নিয়ে আসছে, মিছিলের নেতা আসছে। আয়েশা হুজুর তো সামনের সিটে বসে, নেতা আয়েশা আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? একবারে জবতব হয়। নেতা যখন এমন মানে বিনয়ের সাথে মুসাফা করছে, তো খেতারা তো এমনি শেষ, কথা কয় না। তো হুজুর আপনি কই যাবেন? আমি বললাম যে পোষা যাব, রাজশাহী অমুক জায়গায়। কই কোনো অসুবিধা নাই, গাড়িতে হাত দিবে না। আর একটা কার্ড দিছে হুজুর, সামনে যদি কেউ এই গাড়িতে আক্রমণ করে আসতে চাই, শুধু আমার কার্ডটা দেখেন, আমি হলাম এলাকার সবচেয়ে বড় নেতা। আচ্ছা বলুন দেখি, গৌরপুর হুজুরে জীবনে দেখছে? কথা কয় না। গৌরপুর হযরতকে জীবনে দেখছে? জীবনে দেখে নাই। কিন্তু আল্লাহ বলতেছে হে বেয়াদব, সাবধান, বেয়াদবি করিস না, আল্লাহর ওলি আসতেছে। তাকে যে মুসাফা কর, দোয়া নেই। এগুলো হলো জিন্দা কারামত। কথা বলেন ঠিক কিনা? শেখ বাগা রাহিমাহুল্লাহ, আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, যদি এখন ঢাকার নাগরিক, ঢাকাতে থাকে। আমার এলাকার মুরব্বীরা বলছেন এলাকাতে বৃষ্টি নাই, প্রচন্ড খরা, কেউ চাষাবাদ করতে পারে না। সবাই মিলে পরামর্শ করলো যে মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ শেখে বাগারে নিয়ে আসো। ওনারে দাওয়াত দিছে, উনি গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটা জায়গায়, আমার নাম আছে সড়ক বাজার, বিশাল দোয়ার আয়োজন করছে। উনি নসিহত টসিহত করে সবাইরে বলছে যে দোয়া উঠাবো, দোয়ার মাঝখানে বৃষ্টি আসবে, কেউ যাইতে পারবে না। সুবহানাল্লাহ।
উনি দোয়া উঠাইছে, দোয়া উঠানোর পরে লাট এটা সোজা আসমানে যাবে। ওটাই আল্লাহরে কয় খ বৃষ্টি দিবে কি না খ, বৃষ্টি যদি নাই দিবে তো পয়দা করছিলে খিল্লা। সুবহানাল্লাহ করবেন না? পয়দা করার সময় আন্দাজ পাইছিলেন আমি? সুবহানাল্লাহ কয়। কারে কয়? ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কিছু এমন বান্দা আছে আল্লাহর কাছে কোনো কিছু বাইনা ধরলে আল্লাহ তাদের হাত ফেরত দেয় না। যারা উপস্থিত তারা বলতেছি কথা বলতে দেরি, আসমানের মধ্যে মেঘ আসতে দেরি হয়। মেঘ আইসা মুষলধার বৃষ্টি, হাঁটু পর্যন্ত পানি, সবাই কাপড় ভিজে বৃষ্টিতে ভিজে বাড়িতে গেছে। এরা ছিলেন এই সিলেটের জমিনের সন্তান। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালারা, সবচেয়ে বেশি বুজুর্গানে দিন শেখ এই সিলেটের জমিনে। আর তাই বলে সিলেটের জমিনে শেখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি ইতিকাফ করছে। ঠিক না বেটি? আর এটার আসর আপনাদের উপরে পড়ছে। গোটা বাংলাদেশে আমি না লাই এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমার যাওয়া পড়ে না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি যাই আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে প্রোগ্রাম, সব ডিস্ট্রিক্ট সম্পর্কে আমার জানা আছে কম। যে পরিমাণ উলামা ভক্ত, আলেম ভক্ত সিলেটের মানুষ গোটা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারবো কোথাও একটা আলেম ভক্ত কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ শ্রদ্ধা করে, যে পরিমাণ তাজিম করে, সম্মান করে, এটি সব আকাবেরদের বরকত, আল্লাহর ওলিদের বরকত। কথা বলেন ঠিক না বেটি? তো তুমি মনে করছো আলতু ফালতু কথা বলে এই সমস্ত কোরআনের মার্কাজগুলোকে বন্ধ করে দিবে? তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যারা মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতা বলতো, মাদ্রাসাগুলোকে সন্ত্রাসীদের আস্তানা বলতো, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলতো, বাতি চালান দিয়ে একটারে পাওয়া যাবে এখন? কথা পায় না। লাইট মারলে একটারে খুঁজে পাওয়া যাবে। বেটা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে? কুহু সারিহা দব যাতে তোফায়া রুখ যাতে। এখানে এটা হলো আল্লাহ প্রদত্ত মার্কাজ। এখানে যত রকমের ষড়যন্ত্রে আসো লেজ গোটাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কে দায়িত্ব নিছেন? তুমি চিনলা না, তোমার কপাল ঘটছে, তুমি হতভাগা বদনসিব। কোরআনের পক্ষে থাকলে আজকে এই ভয়াবহ পরিণতি হতো। কোরআনের বিপক্ষে গেছ, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নাও নাই। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, তুই বেটা কিসের পাওয়ার তোর ছিল? গোটা বিশ্বের সে বাদশা ছিল। শেষ পর্যন্ত প্রতিবন্ধী মশা দিয়া জুতার পিঠা খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কেন? আপনি চিন্তা করতে পারেন একটা গোটা বিশ্বের বাদশা, চারটিখানি কথা, কিন্তু কপালে শেষ পর্যন্ত কত হাজার হাজার জুতা যে আল্লাহ রাখছিল তার কোনো হিসাব নেই। হ্যাঁ, লোক বেতন দেওয়া রাখছে, জোয়ান মানুষ চাকরি করবি, জি স্যার। চাকরিটা কি কর? শুধু জুতা দিয়ে আমার পিঠে, বুঝছেন? এটা হলো চাকরি। তো এই ব্যবস্থাটা করছে কে? কথা কার? মিস্টার ডব্লিউ জর্জ বুশ। হেও চাইছিল কোরআনের বিরুদ্ধে কিছু বলতে। সাংবাদিক জায়েদের আল্লাহ কইছো সামনে যায় বসবে, একটা সুন্দর জুতা লিয়ে যাবে, সুজা হের গাল বরাবর মারবে, কারণ হ্যাঁ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠি? তো আল্লাহ কই এখানে কোন ষড়যন্ত্রে অতীতেও কাজ করে নাই, কিয়ামত পর্যন্ত কাজ করবে না। কোরআনের মাদ্রাসাগুলো কি ষড়যন্ত্রের কারণে কমতেছে না বাড়তেছে? কথা বলেন। কোহসারি হাত দব যাতে তোফায়া রুখ যাতে इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहू की महल झुक जाते हैं। इल्म गनल का गहवारा
तारीख का वर्षे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আর খায়রাত ওই মুনাফিক যারা যখন অন্ধকার সামনে চলে আসবে তাদের কাছে আলো নাই। মুমিনদের সঙ্গে যাদের সঙ্গে চলছে এদেরকে বলবে ভাই তোমার কাছে আলো দেখা যায়, তোমার কাছে লাইট আছে। ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বলবি ভাই আমরা তো তাজপুরের মানুষ ছিলাম, একই সঙ্গে হাটে ঘাটে বাজারে যাইতাম, তোমার হাতে লাইট আমার হাতে লাইট নাই। আজকে তুমি লাইট দিয়ে দিয়ে কঠিন জায়গাগুলো পার হয়ে যাই, আমার কাছে লাইট নাই, তোমার লাইটটা দিয়ে একটু পিছনে আলো দাও, আমি অন্ধকারটা পার। বলবে যে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم, তোমার নূরটা দাও। নুরুল উলুম মাদ্রাসার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, এলেমের নূর যেখানে, এই মাদ্রাসাকে তুমি ভালোবাসতে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে তুমি ভালোবাসতে, আলিম ওলামাদেরকে তুমি ভালোবাসতে, তোমার কাছে নূর আছে রে, আমার একটু লাইট টিপ দাও। ইমানদার মুমিন মুসলমান আমরা যারা বলবো না রে না, এখানে তো লাইট না রে, পিছনে লাইট পাওয়া যায় সেখানে যাও। নাফতাবিস মিন নূরিকুম কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ওখানে যাও, পিছনের দিকে যাও। আর মগা মনে করবে পিছনের মধ্যে লাইটের বাজার আছে, মগা তো মগা মনে করবে কই তাহলে বাজারে যাই, বাজার থেকে লাইট নিয়ে আসে। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। একটু পিছনে যাবে, জাহান্নামের পর্দা পড়ে যাবে, আর সামনের লাইট দেখবেন। ইমানদার বলছে লাইট পিছনে রেখে আসছো রে, লাইট তো দুনিয়ার জমিনে সংগ্রহ করা লাইট, দুনিয়ার জিন্দেগিটা তুমি হারিয়ে আসছো, এই লাইট এখানে পাওয়া যায় না। আমরা লাইট পাইলাম, তোমরা পাও নাই। আমরা কোরআনকে ভালোবাসতাম, কোরআনের পাখিদেরকে মহব্বত করতাম, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতাম, তাই তো আমাদের হাতে আল্লাহ লাইট দিয়েছে, যেহেতু কোরআন হলো লাইট। তুমি ভালোবাসো নাই, কোরআনের মাদ্রাসায় মাহফিল হলে পরের দিন মন্তব্য করছো যে রাত্রির বেলা মাইকের আওয়াজে ঠিক মতো ঘুমাইতে পারে না। এরকমের কিছু গাধা দুনিয়াতে আছে না নাই? গান বাজলে এর কাছে কষ্ট লাগে না, কোরআনের তিলাওয়াত হলে কষ্ট লাগে। ভালোটা যদি খারাপ লাগে, খারাপটা যদি ভালো লাগে, সুস্থ নাও সুস্থ। জ্বর উঠছে, ওরে আপনি তেহারি নেহারি পোলাও কুরমা জর্দা বিরিয়ানি দিছেন, এ খায় কি মজা করব না তিতা করব? মুখে দিয়ে কি তিতা, এরে শুটকি ভর্তা দেন, আলু ভর্তা দেন, টমেটো ভর্তা দিন, খায় এই তো মজাদার খাবার। আরে গাদা, খানার মধ্যে পরিবর্তন হচ্ছে না, তোর মেশিনের মধ্যে পরিবর্তন। কথা কয় ভালোকে খারাপ লাগলে, খারাপকে ভালো লাগলে বুঝতে হবে মেশিনের সমস্যা, যে কলমের মধ্যে কোরআনের আওয়াজ বরদাস্ত করতে পারে না, কোরআনের মাদ্রাসাকে বরদাস্ত করতে পারে না, বোঝা গেল তার কলমের মধ্যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তাড়াতাড়ি চিকিৎসা কর। আর এই চিকিৎসার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাও। FCPS এভারসিএস করা MBBS ডাক্তারের কাছে গেলে লাভ। কথা বলেন ঠিক না? এই চিকিৎসার জন্য কোরআনের মাহফিলে যাও। এই চিকিৎসার জন্যে আল্লাহওয়ালাদের মজলিসে যাও, নূরের মজলিসে যাও। নূর লাগবে, তোমার ভিতরের অন্ধকার দূর হবে। কথা বলেন ঠিক কিনা? না সম্ভব হবে না, এই তো আমি আর সর্বোচ্চ 5 মিনিট। 9টা ছিল, তারপর আমি 9:15 যাচ্ছি, যেহেতু একটু দেরি হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আমি আসলে মূলত আয়াত তিলাওয়াত করছিলাম, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব, কিন্তু মাদ্রাসার নাম যখন দেখলাম নুরুল উলুম, কোন দিক থেকে আলোচনা কোন দিকে চলে গেছে, আমি নিজে শুধু নূর নিয়ে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর বক্তার জবান দিয়ে আল্লাহ সেই আলোচনায় বের করে দেন যেটা জাতির জন্য উপকারী। কথা বলেন ঠিক কি? হয়তোবা আপনারা বিভিন্ন বয়ানে শুনবেন, খতিব সাহেবরা এগুলো নিয়ে আলোচনা করবেন। আল্লাহকে তুই এটা নিয়ে আলোচনা করিস না, মাদ্রাসার নাম নুরুল উলুম, এটার উপরে আলোচনা কর। সুবহানাল্লাহ। তাই কোরআনের যত নূরের আয়াত আছে সবগুলো চলে আসতেছে। সুবহানাল্লাহ কন। বোঝা গেল এটা নিজের কোনো এখতিয়ার না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ও ভাই, আপনাদের জন্য অনেক বড় গনিমত এই মাদ্রাসা। যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয় রাত দিন 24 ঘন্টা, কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহর জিকির হয়, এর ওসিলায় গোটা এলাকাবাসীকে আল্লাহ মাফ করে দেন। মাদ্রাসাগুলোর কারণে কত বড় বড় বিপদ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করছে। কথা বলেন ঠিক কেন? সিডর, আইলা, মহাসেন, নার্গিস, আরো কত কিছু রওনা দিছে। মাদ্রাসার ছাত্রগুলো দোয়া করছে, আল্লাহ এগুলো কি ফিরাই নিয়ে গেছে। ভূমিকম্প আসা সকালবেলা উকি দিয়া চলে যায়। উকি বুঝেন তো? একটু ঝাঁকুনি দেয়া চলে যায়। ভূমিকম্পের জিজ্ঞাসা করাইছে, গেছিলেন আবার চলে আসলেন কাকায়? গেছিলাম তো সাইজ করার জন্য, চলে আসছি পিচ্ছি পাচ্ছি মাসুম কোরআনের বাচ্চাগুলোর জন্য। যে এলাকায় কোরআনের ছাত্ররা কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, মাসুম বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ করে যা তাদের ওসিলায় গোটা এলাকাকে আমি মাফ করে দিই। জোরে গন সুবহানাল্লাহ। ভাই গনিমত মনে করতে হবে। যতদিন এই মাদ্রাসা আছে ততদিন পৃথিবী আছে। মাদ্রাসা থাকবে না, পৃথিবী রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সবকিছু সাজাইছেন কোরআনের জন্য, মাদ্রাসা। এই জন্য মুসাফির মানুষ কখন আবার আসতে পারে কিনা জানি না। এই জন্য আপনাদেরকে বড় দরদ নিয়ে বলতেছি, বড় আক্ষেপ নিয়ে বলতেছি, মহব্বত রেখে মাদ্রাসার সঙ্গে আপনারা জড়িত থাকেন, লাভ হবে, দুনিয়া তো লাভ, পরকাল লাভ। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ, মাদ্রাসা থেকে 4 জন হাফেজে কোরআন পাগড়ি পাবে। আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন, এটা আপনাদের ফসল। এক একজনকে আল্লাহ 10 জন করে সুপারিশের পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। 4 জন হাফেজে কোরআনের মাথায় এক্ষুনি পাগড়ি দেওয়া হবে। পাগড়ির পরে দোয়া হবে। কেউ যাবেন না? ইনশাল্লাহ দোয়া করে আমরা যাবো। আল্লাহ ব্যক্তিগতভাবে বেশিরভাগ সিলেটের মানুষ খুব দোয়া চায়। আর আমার প্রত্যেকটা মোনাজাতে আপনারা দেখবেন প্রবাসীদের জন্য আমার দোয়া থাকবে। কেউ বলো কান নাই বলে, কারণ প্রবাসীদের অবদান এই জাতি কোনোদিন ভুলতে পারবে না। প্রবাসীরা যদি বিদেশ থেকে এই মুদ্রাগুলো আমাদের জন্য না পাঠাইতেন, বাংলাদেশ বহু আগে অচলে যেত। এই জন্য নৈতিক দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা। প্রত্যেকটা মোনাজাতে আমি প্রবাসীদের জন্য দোয়া করি। এরা প্রত্যেকটা মাহফিলে, মসজিদ, মাদ্রাসায় সবচেয়ে বেশি অবদান রাখে। কথা বলেন ঠিক কিনা? তাই সকল প্রবাসীদের জন্য দোয়া করি। যারা বিদেশে যাইতে চাচ্ছে তাদের জন্য আল্লাহ সহজ করে দেন, ভালো কর্মস্থল যেন আল্লাহ মিলিয়ে দেন। জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ, নারী পুরুষ সকলের জন্য। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, বিশেষ করে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই মাদ্রাসার জন্য, ছাত্র ওস্তাদ সবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান নুরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন সুদী কারবার করব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করো। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিম। এই পাপিষ্টের দলেরা, এই নাফরমানের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ সেবা নসিব করে দাও। কত রোগী দোয়া চায়, হাসপাতালের বেডে শুয়ে কান্দে আল্লাহ, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ সেবা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। ও মালিক, যে 4 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হয়েছে তাদেরকে আলেমে বা আমল, আলেমে রব্বানি হাক্কানি আর তৌফিক নসিব করে দাও। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও। এ মালিক, বিশেষ করে প্রবাসী যারা আছে আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। এ মালিক, আবার সহি সালামতে আমাদের খুলে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আমরা যারা হাত উঠে জানি না কার মা নাই কার বাবা, এ মালিক কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলাম, নিজের হাতে মা বাবার বুকে মাটি চাপা দিলাম, নিষ্ঠুরের মতো কবরে শুয়াই দিয়া চলে আসে, আর কোনদিন মা বলে ডাক দিতে, আর কোনদিন আব্বু বলে ডাক দিতে পারবো না। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ কাঁধে কুলে নিয়ে মানুষ করেছে। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন করেছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে কান্না করেছি, মা বুকের দুধ খাওয়াই, কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছে। মা কোনোদিন বিরক্ত হইয়া আমাকে ফেলে দেয় নাই। আল্লাহ
আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই মালিক। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান। আমার মুরব্বীদেরকে আল্লাহ আবু বকরের মতো বানাই দিও। আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাই, মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুল জাহরার মতো বানাই দিও আল্লাহ। জানি না কোন দিন মালাকুল মউত চলে আসবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা করেছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আসবো না। আমার সাজানো ঘর থেকে বের করে বেরোবে, আর ঘরে ঢুকাবো। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কালমাওয়ালা বানাই দিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাই, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইস, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাই। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।